সুরেন বাবু যে, আসুন আসুন আসুন। তা হঠাৎ করে কেন, কোনো ঘটনা টটনা ঘটেছে নাকি? আরে কি ঘটেনি তাই বলুন। আরে বাবা, সব ঘটনা কি টক করে মাথায় ঢোকে? ঢোকে না, ঢোকে না। না। ওই গাঢ় তত্ত্বের ব্যাপার স্যাপার গুলো না একটু খোলাখুলি বলতে হয়। তাহলে শুনুন, বলুন। ওই পদ্মবিলার দশরথ বৈরাগীর বাড়িতে একজন ঠাকুর এসেছে। তারপর গ্রামের মেয়েদের নিয়ে কি সব আরম্ভ করেছে। কি? মানে ওই যে মেয়েরা পুরুষের গায়ে পড়ছে, বাবা বাবা, আবার পুরুষ মেয়েদের গায়ে আহা! একেবারে ঢলাঢলি। মানে কীর্তন হ্যাঁ, মানে প্রতিবাদ করেছিলাম। করেছিলে? হ্যাঁ, আমি প্রতিবাদ করতে তাদের মধ্যে একজন বলছি কিনা আমরা হরি সভা করছি। চলবে না। হ্যাঁ, ওই হরিসভা না মুন্ড সভা, ওসব ছুচোর কীর্তন চলবে না। হ্যাঁ, তাহলে এর ব্যবস্থা আপনাকে করতেই হবে। অবশ্যই করবো। আজ সন্ধ্যায় ওই হরিসভা হবে, নিজের চোখে দেখবেন। আসুন। বেশ, চলুন। চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকঠাক নিমন্ত্রণ করেছি। তাহলে এত এত বিলম্ব করছে কেন? ওরা ঠিক সময় চলে আসবে, ওরা ঠিক সময় চলে আসবে। ওই যাচ্ছে, সবাইকে আমি নিমন্ত্রণ করে এসেছি।
হরি বল, হরি বল, হরি বল। শুধু আমার প্রেমময় ঠাকুর, তার অনুগামী সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, কলিকাতার শ্রীহরি নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং ক্ষমা প্রার্থনা আপনাদের কাছে। 1 তারিখে গভীর রাত্রে ভক্তদের নিয়ে হরিনাম করব বলে আপনাদের উদ্দেশ্যে রওনা দিও আজ সন্ধ্যা 4:30টায় আপনাদের আশ্রমে পৌঁছেছি। জানি না ঠাকুরকে ডাকতে পেরেছে কিনা, জানি না এখানকার কমিটি উপলব্ধি করেছিল দল হয়তো পৌঁছাবে না, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছিলাম। রাস্তা চিনি না, এমন ভাবে যে রাস্তা দিয়ে আমরা এলাম, আমরাও ক্লান্তি সবাই, এক মুহূর্ত কিন্তু আমরা সময়ের জন্য অপেক্ষা করিনি। জানি না আমাদের যাত্রাপালা আপনাদের কাছে কেমন লাগছে। আমি কমিটির কাছে আবেদন করব, এই যাত্রাপালা শেষ হলে আপনারা ঘোষণা করবেন আগামী দিন যেন আমরা সন্ধ্যা 7টায় এখানে যাত্রাপালা পরিবেশন করতে পারি। আপনারা যে লীলা সাধন করছেন, এই লীলা কিন্তু এপার বাংলার নয়। আবার অনেক ভক্তের মনে ধারণা হতে পারে মতুয়া দল ডাংখা বাজাতে বাজাতে হরিনাম করতে করতে আসরে প্রবেশ করেছে, হয়তো যাত্রাপালায় এখানেই সমাপ্তি। কিন্তু না, আমাদের যাত্রাপালায় এখনো অনেকটা সময় বাকি। যাত্রাপালা শেষ হলে আমরা মঞ্চে দাঁড়িয়ে আমরা ঘোষণা করব, তবেই আপনারা আপনাদের এই মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন। যে লীলা কাহিনী আপনারা সাধন করছেন, আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা করেছিলেন পূর্ব বাংলায়, ফরিদপুর জেলায় ওড়াকান্দি ধামে। কেন লীলা করেছিলেন, লীলার সার্থকতা কি, যাত্রাপালার মধ্যে আপনারা দেখছেন, যাত্রাপালার শেষ অবধি আপনারা দেখবেন। আমার দয়াল ঠাকুর বলেছে, ঠাকুর হতে তার নাম বড়, আর তার নাম হতে এই জগতের ভক্ত বড়। তাই তো আপনারা সকলেই আমার দয়াল ঠাকুরের পরম ভক্ত। এই ভক্তের আগমনে আমরা যে আশ্রমে আসি, এই মুহূর্ত এটা পটারু ধাম নয়, ভক্তের আগমনে এটা উড়াকান্দি ধামে রূপান্তরিত হলো। যাদের প্রচেষ্টায় এত বড় ধাম প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের মতো অগণিত ভক্তকে ডেকে এনে হরিগুণাগুণ সংকীর্তন হচ্ছে, আপনারা এই ভক্তদের জন্য আমার দয়াল ঠাকুরের কাছে একটু করুণা ভিক্ষা করে যাবেন। এই কমিটির এই মানুষগুলো এই জগতে যতদিন থাকে, ততদিন যেন আপনাদের ভক্তদের এমনি করে ডেকে এনে হরি গুণাগুণ সংকীর্তন করে যেতে পারে। আর আমার দয়াল ঠাকুর একদিন দশরথ বিশ্বাসকে কথা দিয়েছিল,
দশরথ বিশ্বাস, আমি আমার ভক্তদের নিয়ে তোমার গৃহে যাব, হরিগুণাগুণ সংকীর্তন করব। এ ঠাকুর এমন ঠাকুর, যদি কোনো ভক্ত দুবোটা চোখের জল ছেড়ে নিজেকে ঠাকুরের পায়ে সমর্পণ করতে পারে, এই ঠাকুর তাকে বঞ্চিত করে না। দেখুন, আমাদের অনেক ভক্তের মনে বাসনা জাগে, অনেক টাকার মালিক সে, যে আমি হরিসভা দেব। অনেক টাকার মালিক হয়েও সে হরিসভা দিতে পারে না। আবার এমন ভক্ত আছে দিন দরিদ্র অভাগা, ঠাকুর বলতে শুধু তার দু নয়নে শুধু অশ্রু ঝরে, সে কিন্তু হরিসভা করতে পারে। আজকে দশরথ বিশ্বাসের বাড়িতে আমার দয়াল ঠাকুর এসেছে হরিসভা করতে। এই হরিসভা দশরথ বিশ্বাসের নয়, এই হরিসভা সমগ্র ভক্ত সমাজে। আমার দয়াল ঠাকুর যুগল রূপে বসে আছে। যদি কোনো ভক্ত প্রাণ মানুষ এই হরিসভার অংশীদার হতে চান, আমার দয়াল ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণামী দিয়ে তার মনের কথা, মনের ভাষা সে ব্যক্ত করতে পারেন। তবে এত সুন্দর আসর, আসরটাকে নষ্ট করে নয়, আসরটাকে সুন্দর বজিয়ে রেখে আপনার মনের কথা, মনের ভাষা আমার দয়াল ঠাকুরের শ্রীপাদ পদ্মে আপনি সমর্পণ করতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। বাবা গো, ওগো ওগো আমার ঠাকুরের আগণিত দু ভক্ত, বাবা আজ আজ আমার গৃহে স্বয়ং ঠাকুর হরিচাঁদ সত্যি মাতা আমার গৃহে আজ পদার্পণ করেছে। ওগো ভক্তগণ, মাগো আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এই হরিসভা বারবার বারবার দিতে পারি। এই আশীর্বাদ আপনারা করুন, এই আশীর্বাদ আপনারা করুন। আমি যতদিন বেঁচে থাকবো এরকম হরিবসন যেন আমি বারবার দিতে পারি। আজ আমার খুব আনন্দের দিন, আজ আমার খুব আনন্দের দিন গো। আমার বাড়িতে স্বয়ং প্রভু জগৎ মাতা আমি ওগো হরিচা দয়া আমি তোমাকে প্রণাম জানা আমি জানা তোমাকে প্রণাম জানা। ও হরিচা
প্রণাম জানা আমি জানা তোমাকে প্রণাম জানা সংসারের মায়ায় পড়িয়া আমি ভুলে গেছি দিতে তোমার পূজার অঞ্জলি সংসারের মায়ায় পড়িয়া আমি ভুলে গেছি দিতে তোমার পূজার অঞ্জলি অনেক কিছু করেছে গো হরি আমি অনেক কিছু করেছি গো হরি তোমার কিছু করি না তোমাকে প্রণাম জানা আমি জানা তোমাকে প্রণাম জানা বুঝিয়াছি আমি আমার উত্তর আকাশে কাল বৈশাখী মেঘ ঘনায় এসেছে বুঝিয়াছি আমি আমার উত্তর আকাশে কাল বৈশাখী মেঘ ঘনায় এসেছে অধমের সন্তানে তাই নীরবে কাঁদিছে এই অধমের সন্তানে তাই নীরবে কাঁদিছে শ্রীচরণে মোরে দিও তোমাকে প্রণাম জানা আমি জানা তোমাকে প্রণাম জানা ওগো দয়াল হরি তুমি ভব
জানা আমি জানা তোমাকে প্রণাম জানা হরি বল হরি বল হরি বল হরি বল এসব কি আরম্ভ করেছো তোমরা? গ্রাম শুদ্ধ নারী পুরুষ মিলে একেবারে ইয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি তো হরিসভা করছি গো, আমি তো হরিসভা করছি। হ্যাঁ, হরিষ মানে কীর্তন, ছুতোর কীর্তন। যেমন গরু তার তেমনি চালা চামুন্ড। না, এমন কথা আপনি বলবেন না। আমাকে আপনি যা খুশি বলুন, আমার ঠাকুরের নামে যাতা বলবেন না, যাতা বলবেন না। ফসকা পড়ে গেল। শোনো, ওসব হরিসভা না মুন্ডু সভা, ওসব এখানে চলবে না। কি ভাবছো? আমি 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 যতদিন বেঁচে থাকবো ততদিন এই হরিসভা করে যাব। তাতে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো অসুবিধা নেই গো। বলে কি, যতদিন বেঁচে থাকবে হরিসভা করে যাবে? শালা লম্পট, মেয়ে ছেলে নিয়ে ঢলাঢলি করছো, আবার মুখে মুখে তর্ক। করছেন কি আপনি? বাবারে বাবা। এই শোনো, মেয়ে ছেলের মতো থাকবে। শুনুন, আর একবার যদি আপনি জুতোর বাড়ি মেরেছেন, তাহলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। কি করবে? পুরুষ মানুষের সামনে না করো না, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি ফোঁস করে দেবো। একে তুমি মেয়ে মানুষ, তার উপর আমার দয়ার শরীর সবাই জানে, সেই জন্য আমি নীরবে সহ্য করে যাচ্ছি। তবে এইসব হরিসভা না মুন্ডু সভা যদি এখানে করতে হয়, তাহলে কর দিতে হবে। কর, হ্যাঁ কর। মাসুদ, আপনার জরিমানা। তুমি আবার এদের হয়ে উকালতি করতে এসছো? বেশ ভালো ভালো ভালো। আরে আমার টাকা পেলেই যশা বৈরাগীর ছেলে হরিয়ে না? বেশ বেশ ভালো ভালো ভালো, করো করো করো, যা খুশি করো, মনের আনন্দে করো, টাকা পেলেই হলো। ঠাকুর বিজয় সেন তোমায় খুব মেরেছে, তাই না? আমার মেরেছে, কিন্তু আমার মোটেই লাগেনি জানো ঠাকুর, আমার মোটেই লাগেনি। দেখো ঠাকুরের পিঠে কিসের চিহ্ন, দেখো। ও কি ঠাকুর, তোমাকে এমন ভাবে আঘাত করলো কে? দেখলি না, নাই বিজয় সেন মেরে গেল, সে তো আমাকে মারলো। ও বুঝেছি ঠাকুর, আমি বুঝতে পেরেছি। আমার আঘাত তুমি পিঠ পেতে নিয়েছো ঠাকুর, তুমি পিঠ পেতে নিয়েছো। ওগো ঠাকুর, তোমার কাছে আমার একটাই প্রার্থনা ঠাকুর। বলো মা। আমি ভক্তি জানি না,
সাধনা জানে না, মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কোন ভক্তিতে যে তোমাকে পেতে হয় আমি তাও জানি না। মাগো তবু যদি আমি কায়ে মনোবাকে একই চিত্তে আমি তোমার নাম করে থাকি, তাহলে তাহলে নায়েবকে আমি অভিশাপ না, দিচ্ছি। না, না, ওর সারা অভিশাপ দিস নি মা, চলে যাবে। অভিশাপ ওই দিস নি। গাছের বংশ বলিস না মা, মরে পড়বে। বলিস না। ওর বংশে বাধা দিতে আর ওকে কেউ রে থাকবে না। বাবা! থাকবে না। এ তুই কি বললি মা? এ তুই কি অভিসম্পদ করলি? ঠাকুর, ওরে মা, তোর অভিশাপ যে বর্ণে বর্ণে রূপায়িত হবে। মাগো, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? ওগো ঠাকুর, যাও দশরথ, যাও মা, তোমরা আবার হরিসভার আয়োজন করো। একটু দয়া তোমার ঠাকুর, একটু দয়া। ঠাকুর, আমরা আমরা আবার হরিসভা করব। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ক্ষমতা দাও। হ্যাঁ, তোমরা আমাকেই স্মরণ করবে, তাই তো অনেক আগেই আমি বলেছি, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি আরো বলেছ, তুমি আরো বলেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মানমস্যামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওগো ঠাকুর, আঘাত সহ্য না করে তুমি আবার তুমি নিষিদ্ধ মনতে ধরে ফিরে এসো ঠাকুর। সৃষ্টি কাণ্ড এর সহ্য হয় না। লোকে হরিনাম করে, নিজের শরীর বাঁচিয়ে করে, আর তুই বেটা দিন নেই রাত নেই ধেই ধেই করে নেচে বেরিয়েছিস। এখন যে বিছানায় পড়ে আছিস, এখন তোকে দেখবে এটাকে শুনি। হ্যাঁ, কি বললে? বলছি অশ্বগণের শাড়ি কাকাবু। ও হ্যাঁ, আরে সেরে গেলে আমার শ্রাদ্ধটা করবে কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি বেটাকে বই বই করে বললাম, ওরে ওরে হীরামন, তুই ওষুধ খা, ওষুধ খা, শুনবে আমার কথা। যাও যাও, পাশের ঘরে গিয়ে দেখো ওখানে নিজের শরীরের হালটা কি করেছে। মনে হচ্ছে বিছানায় একটা একেবারে মৃতদেহ পড়ে আছে। আচ্ছা কাকাবু, হীরা বললেই খায়নি, কিন্তু আপনিও তো। দেখো দেখো তিলক, তুমি আমাকে দোষারোপ করো না। আমি আমি হিরপুরের জমিদার, আমি আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাই। আরে আমার ভাই হিরামন ওই বেটা কিনা আমার একটা কথা শোনে না। হ্যাঁ, ও ফিরুক আজকে বাড়িতে একদিন, তারপর ওর একদিন কি আমার একদিন, ওকে আমি দেখে নেবো। কাকাবাবু, হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? ভিতরে নাকি? ঠিক আছে চলো, হিরামন আসলেন, ওকে আমি দেখে। কাকাবাবু শুনুন শুনুন। এটাই তো ঠাকুর বাড়ি মনে হচ্ছে। এটাকে ছেড়ে রেখে আমি পালিয়ে যাই। কে ওখানে? এই কেউ যেন আসছে মনে হচ্ছে। আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই।
এই একটা বড় মানুষ বলে মনে হচ্ছে। সত্যি সত্যি তো মরা, আর এত বড় সাহস যে আমার বাড়ির মধ্যে মরা ফেলে যায়। হরি হরি, আমার ডাকছো? হ্যাঁ দেখ দেখ, কার এত বড় স্পর্ধা যে আমার বাড়ির মধ্যে মরা ফেলে যায়। বাড়ির মধ্যে হ্যাঁ বড়া, দেখ না দেখ।